এই দেশের ভালো কিছু, এই দেশের উন্নয়ন অগ্রগতির প্রত্যেকটার পিছনে শহীদ জিয়া, খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম। এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জাতি দ্বিধাগ্রস্ত, জাতি সত্যিকার অর্থে দিশাহীন এবং সত্যিকার অর্থে নেতৃত্বহীন। সেই সময় 26 তারিখ রাত্র, 27 তারিখ রাত্রে অনেকে এখানে আছেন, তারা নিজ কানেও শুনেছেন, আমিও শুনেছি। I hereby declare the independence of Bangladesh. শহীদ তৎকালীন মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের যে গলা আহ্বান, এবং আহ্বান দিয়েই থেমে থাকেন নাই, আত্মসমর্পণ করেন নাই, পালিয়ে যান নাই। অস্ত্র হাতে আপনাদের আমাদের সবাইকে সাথে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। ব্যারাকে ফেরত গিয়েছেন। সিনিয়র একজন কথা বলেছেন যে ওনার আর্মি চিফ হওয়ার কথা ছিল, হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট মেজর এট দ্য টাইম, বাট চরম বৈষম্যের শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রথমে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া মানুষটি, ওনার প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। তারপরেও উনি কত সুশৃঙ্খল মানুষ, কোনো প্রতিবাদ করেন নাই। উনি ওনার ডিসিপ্লিন ফোর্সের যে আলোচনা বা ব্যবহার, প্রফেশনালিজম ধরে রেখেছেন। ঠিক কি ঘটলো? 3রা নভেম্বর 1975 খালেদ মোশাররফ যখন আপনার কু করলেন এবং জিয়াউর রহমান স্যারকে যখন বন্দি অবস্থায় ওনার বাসায় গৃহবন্দী রাখলেন, তখন এই সিপাহী এবং জনতা কেন উপলব্ধি করলো যে এই দেশে ওই মানুষটিকে দরকার, যে মানুষটি 71 সনে জাতির প্রয়োজনে, দেশমাতৃকার টানে, দেশপ্রেমের টানে, সমস্ত ভয় ভীতি, সমস্ত আবেগ অনুরাগের ভিত্তি ঊর্ধ্বে উঠে এবং নিজের 2টি নাবালক ছেলে এবং নিজের স্ত্রীর কথা ভুলে যে শুধুমাত্র দেশের টানে যে মানুষ ঘোষণা করতে পারে স্বাধীনতা, কারণ জানে হেরে গেলেই ফাঁসি, সেই মানুষ হচ্ছে সত্যিকারের আসল মানুষ। যার জন্য কিন্তু ওই সময় আওয়ামী লীগ, বিএনপি, পেশাজীবী আমরা কেউ ছিলাম না। তখন কিন্তু আওয়ামী লীগ আর তার দোসররা ছিল, বিএনপি বা অঙ্গ সহযোগী কোনো সংগঠন ছিল না, আমরাও ছিলাম না। কাজেই দেশের মানুষ কিন্তু ওই সময়ে বিশ্বাস স্থাপন করেছিল, আস্থা স্থাপন করেছিল একটি মাত্র মানুষের উপর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল, অঙ্গ সহযোগী সংগঠন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017-তে ভিশন 2030 উপস্থাপন করলেন, অর্থাৎ বিএনপি আগামী দিনে কি করতে চায় সেটি বললেন। 22 সনের ডিসেম্বর মাসে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থাপন করলেন 27 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি, এবং জুলাই মাস 2023 সকল বিরোধী দল এক্সেপ্ট তৎকালীন স্বৈরাচার বাদে সবাই 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করলেন। অর্থাৎ বিএনপি চিন্তা করে ahead of other people, অর্থাৎ বিএনপি হচ্ছে শহীদ জিয়া যেমন স্বাধীনতা ঘোষণা করেছেন, অনেকে ঘোষণা করতে সাহস করেন নাই, আত্মসমর্পণ করেছেন, পালিয়ে গেছেন, কিন্তু বিএনপি কিন্তু এগিয়ে গেছে। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি এই দেশে এস্টাবলিশ করেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচন হবে তার প্রভিশন কনস্টিটিউশনে সন্নিবেশিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ এই দেশের ভালো কিছু, এই দেশের উন্নয়ন অগ্রগতির প্রত্যেকটার পিছনে শহীদ জিয়া, খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে অনেকেই সংস্কারের কথা বলছেন, আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই এগুলোকে। বিএনপি চিন্তা করেছে ahead of you people। কাজেই আসেন আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারের, কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম, এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। কাজেই জাতীয় ঐক্য দরকার।
আর জাতীয় ঐক্যের আজকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে 31 দফা জনগণের দফা, এটা বিএনপির দফা নয়, এটা একটি দলের দফা নয়। আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের সবার দফা হচ্ছে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি। এবং যদি ঐক্যবদ্ধ আমরা থাকি, আমাদের গণতন্ত্র নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। আর আমরা যদি বিভাজিত থাকি তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। কাজে মনে রাখতে হবে, আজকে এই মুহূর্তে জাতীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুততার সঙ্গে এটি করবে ততই মঙ্গল।